কলেজে বড়বাবু দেখার পরে আমার সবচেয়ে বেশি যে প্রশ্নটা মাথায় আসছে সেটা হচ্ছে যে এত ভালো একটা নির্মাণ দেখেও কিছু মানুষ বলে যে এই মুভিটা নাকি ফ্লপ যাবে। ভাই ৬২ কোটি টাকা ইনকাম করে ফেলছে অলরেডি। মুভিটা অনেক ভালো হয়েছে, ভালো একটি নির্মাণ। এখানে বাংলাদেশে অনেক গুণী অভিনেতারা অভিনয় করেছেন এবং তারা প্রত্যেকেই অনেক ভালোভাবে অভিনয় করছেন। আর এখানে শাকিব খানের কথা আর কি বলবো, এই বান্দায় আপনার প্রিয়তমা, এরপরে হচ্ছে কি বলে তুফান তুফান মুভিটা আমি হলে গিয়ে দেখেছি। এরপরে হচ্ছে এখন বরবাদ। তো প্রত্যেকটা মুভিতে সে নিজের লুক পরিবর্তন করে করে যেইভাবে অভিনয় করেছে, এটা আসলে অনেক ভালো, অনেক ভালো। একটা সময় ছিল যখন আমরা শাকিব খানকে নিয়ে ট্রোল করতাম, কারণ ওই লিপস্টিক মার্কা অভিনয় দেখে আর কি। আর ভাই অ্যাকশন গুলা কি ছিল, অনেক ভালো, অনেক ভালো। মানে এখানে তুফানের থেকে প্রায় ১০০ গুণ বেশি ভালো অ্যাকশন সিকোয়েন্স এখানে ছিল। আর মেকআপ, কস্টিউম জাস্ট মাইন্ড ব্লোয়িং, অনেক ভালো হয়েছে। তো মেহেদী হাসান এরা অনেক ভালো একটা কাজ করছে। ও আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকে বলে যে এনিমেলের কপি কিনা, ডিরেক্টর নিজেও বলছে। আই গেস সে বলছে যে আমরা এনিমেল মুভির লুক অ্যান্ড ফিলটা কপি করছি, মানে কপি বলতে ইন্সপায়ার্ড আর কি। তবে গল্প সম্পূর্ণ আলাদা। ভাই সত্যি কথা বলতে কি জানেন, অনেকদিন পরে বাংলা সিনেমা তৃপ্তি সহকারে দেখছি। আর হলের মধ্যে সবাই হাততালি দিতেছিল আর চিল্লাচিল্লি করতেছিল, যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কখনো দেখা যায় না সচরাচর। আসলে এটাই হচ্ছে প্রাপ্তি, সিনেমার প্রাপ্তি কিন্তু এখানেই। যে মানুষটা কখনো সাউন্ড করে না, সেও যখন হাত মেরে দেওয়া শুরু করবে, সেটাই প্রাপ্তি। আর ওই ডিরেক্টর মানুষটাকে কি বলবো আমি, যে উল্টাপাল্টা কথা বলে কি যেন না। আচ্ছা, আমাদের পেজটাকে ফলো করে দিন।